হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জীবনে অনেক মজাতে আছেন। আজ আমরা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোবোটিক অ্যাফার্মেশন। অ্যাকচুয়ালি রোবোটিক অ্যাফার্মেশন খুব খুব একটা স্পেশাল টেকনিক বলতে পারেন। কেন কি এই টেকনিক করার সময় আমাদের কোনো ইমোশনের প্রয়োজন হয় না, কোনো ভিজুয়ালাইজেশনের প্রয়োজন হয় না, পজিটিভ থাকার প্রয়োজন হয় না, আমাদের চারপাশে কী সার্কামস্টেন্সেস আছে সেটাও ম্যাটার করে না। কেন কি আমরা 3Dর দ্বারা এমনভাবে ইফেক্ট হয়ে থাকি যে সেখানে আমাদের পজিটিভ থাকাটাই ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। তো সেখানে আমাদের ভিজুয়ালাইজেশন করা আর কোনো কিছুকে ইমাজিন করা সেটা আমাদের পক্ষে খুব দুর্বিষহ হয়ে ওঠে। তো সেই কারণে আমরা যে টেকনিকটা নিয়ে আজকে কথা বলবো, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রোবোটিক অ্যাফার্মেশন। রোবোটিক অ্যাফার্মেশন খুব একটা সিম্পল ওয়েতে আমরা করতে পারি, যেটা হচ্ছে আমরা যে কোনো একটা উইশ নেব, যে উইশটা আমাদের খুব দরকার। সেখানে কতটা রেজিস্ট্যান্স আছে সেটাও ম্যাটার করে না, সেখানে লেট গো করারও কোনো প্রয়োজন হয় না। সেটাতে আমরা সেই অ্যাফার্মেশনটা করতে থাকি, তো সেটা অটোমেটিক্যালি সেটা আমাদের লাইফে হয়ে যায়। অ্যান্ড কী করে হয় সেটা আমরা জানবো। অ্যাকচুয়ালি যখন আমরা রোবোটিক অ্যাফার্মেশন করব তখন আমাদের সবার প্রথমে একটা যে কোনো উইশ তুলে নিতে হবে। তো সেই উইশটা নেওয়ার পরে সেটাকে আমাদের সুন্দর করে একটা অ্যাফার্মেশন বানিয়ে নিতে হবে। লাইক আমরা যদি জবের ক্ষেত্রে বলি, তো যে কোনো জব, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি, আমি এই জবটা পেয়ে গেছি। তো সেটা প্রেজেন্ট টেন্সে এই অ্যাফার্মেশনটা আমরা বানিয়ে নেব। তারপরে সেটাকে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের মাইন্ডের মধ্যে সেটা বলতেই থাকতে হবে। অ্যান্ড সেটা কেন কি আমাদের মাইন্ডে প্রতিদিন 60,000 থট আসে, তো সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ থট হয়। অ্যান্ড যেই উইশের ব্যাপারে আমাদের বেশি ডেসপারেশন থাকে সেটার ব্যাপারে তো নেগেটিভ আসবেই। কেন কি আমাদের হিউম্যান মাইন্ডস এরম যে নেগেটিভ আসবেই। তো এটা নর্মাল থট আসাটা, নর্মাল ব্যাপার, এটা হিউম্যান বিংসের নেচার। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এই যে আমাদের যে অ্যাফার্মেশন, মানে আমাদের যে উইশ, সেটাকে আমরা রোবোটিক অ্যাফার্মেশন যদি সেটা করতে থাকি, মাইন্ডের মধ্যে চালাতেই থাকি, তো সেটা অটোমেটিক্যালি সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে রিপিট করতে করতে সেটা অটোমেটিক্যালি চলে যায় আমাদের সাবকনশিয়াস মাইন্ডে। যেমন আমরা যদি দেখি, আমরা ছোটোবেলায় যখন আমাদের শেখাতো বাড়িতে, তো তখন আমরা জানতাম না কিন্তু আমাদের নাম কী। তখন সেটা আমাদের বারবার করে যে নামটা দিয়েছে সেটা বারবার করে আমাদের বলা হতো, অ্যান্ড আমরাও রিপিট করতাম, আমরা লিখতাম। তো সেখান থেকে আমাদের বাবার নাম, মায়ের নাম, অ্যান্ড যে আমরা পড়াগুলো করতাম, তো সেগুলো কিন্তু আমরা রিপিটেডলি বলতে থাকতাম। তো সেটা বলতে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে। তো সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে বেরোবে না। এখন যদি আমাদের নামটা ধরে কেউ ডাকে সেই নামে, তাহলে আমরা ইনস্ট্যান্ট রেসপন্স করব, আচ্ছা এটা আমার নাম। তো সেটা আমাদের অটোমেটিক্যালি সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে। তো যে কোনো জিনিস আমরা যদি একবার সাবকনশিয়াস মাইন্ডে দিতে পারি, তো সেটা 100% হবেই হবে। তো এইভাবে করে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কোনো থিঙ্কিং আসুক না কেন, অ্যাকচুয়ালি আমাদের যেটা কাজ হয় সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছে দেওয়া, অ্যাকচুয়ালি যেটা আমাদের চাওয়া। তো রোবোটিক অ্যাফার্মেশন এভাবেই কাজ করে যে আমরা যেটা আমাদের উইশেস, তো সেটা যদি আমরা এভাবে করে অ্যাফার্মেশন করতে থাকি, তাহলে সেটা সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে। অ্যান্ড কনশিয়াস মাইন্ডে চলে গেলে সেটা আমাদের 3D হয়ে আমাদের সামনে চলে আসবে। এখন যেই 3D থাকুক না কেন, সেটা কিন্তু আমরা যেটা চাই সেটা কিন্তু ফিউচারে সেই 3Dটাই আমরা দেখতে পাবো। তো এটা আমরা এভাবেও করতে পারি যে দিনে যে কোনো টাইমে আমরা সেই অ্যাফার্মেশনটাকে 15 মিনিট কিংবা 20 মিনিট সেটাকে অ্যাফার্ম করতে পারি, কিংবা সবচেয়ে বেস্ট যেটা ঘুমোতে যাওয়ার আগে। তো যাওয়ার আগে যদি আমরা অ্যাফার্ম করি সেই উইশেসটা, তো সেটা তাড়াতাড়ি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। কিংবা কেউ চ্যালেঞ্জ নিতে পারেন,
একদিন পুরো, তো সেটার ক্ষেত্রে আরও ফাস্ট কাজ করবে। কেন কি রিপিট আমরা যত করব তত সেটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। আপনার আপনাদের যদি ইচ্ছে হয় যে না একদিনে আমি 15 মিনিট করব, 15 মিনিট করার পর ছেড়ে দেবো, ওকে। অ্যাকচুয়ালি আমরা যেটা চাই সেটা উম, আমরা যদি এইভাবে অ্যাফর্ম করি অবশ্যই অবশ্যই আমাদের 3Dতে চলে আসবে। তো তার জন্য আমরা সেই উইশেসের জন্য যদি আমাদের চারপাশে অনেক সার্কামস্টেন্সেস থাকুক না কেন, যেই থাকুক না কেন, যেই পরিস্থিতি থাকুক না কেন, তো সেটা কোনো ম্যাটারই করে না। নোবেল গার্ডার বলেছিলেন যে আমরা যেটা চাই সেটার জন্য যদি 10,000 মানুষকে যদি চেঞ্জ হতে হয়, পরিস্থিতি চেঞ্জ হতে হয়, তো সেটা হবে, কিন্তু সেই কাজটা হবেই। আর রোবোটিক অ্যাফার্মেশন আমরা যখনই করব, যখনই যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, তো তখন তোমার চারপাশে যে কোনো লোক থাকুক না কেন, যেই থাকুক না কেন, তারা কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু তোমার সিচুয়েশন অনুযায়ী মোল্ড হতে শুরু করবে। হুম, এটা এটা আমি নিজের ক্ষেত্রেও ট্রাই করেছি, নিজে অনেকবার ট্রাই করেছি। আপনাদের যদি বিলিভ না হয় প্রথমত, তাহলে একটা ছোট ছোট জিনিস নিয়ে আপনারা প্রথমে ট্রাই করুন, অ্যান্ড আপনাদের সাবকনশিয়াস মাইন্ডকে এটা বিলিভ করান, অ্যান্ড তারপরে দেখবেন ধীরে 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 আপনার যে বড় উইশেস সেটার জন্য আপনারা এই রোবোটিক অ্যাফার্মেশনকে ট্রাই করতে পারেন। তো অবশ্যই ট্রাই করবেন সবাই, অ্যান্ড সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।